বোর্ডের এই অঙ্কটি যে কতগুলো নিয়োগ পরীক্ষা আসছে কল্পনাতীত, অসংখ্য নিয়োগ পরীক্ষা এই অঙ্কটি আসছে। টাকায় 3টি করে লেবু কিনে, এই যে কমা, 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করে, বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে দেখেন, মানে 100 টাকায় কত লাভ হবে। আচ্ছা, 1 টাকা সে কয়টি লেবু কিনে? 3টি। আবার 1 টাকা সে কয়টি লেবু বিক্রি করে? 2টি। মনে করেন একজন লোক বাজারে 100 টাকা নিয়ে গেল, তার চালান হচ্ছে 100 টাকা, বাজারে 100 টাকা নিয়ে গেল। এখন তার ইচ্ছা যাচ্ছে সে লেবুর ব্যবসা করবে। সে লেবু বাজারে গিয়ে দেখে যে 1 টাকা দিয়ে সেই 3টি লেবু ক্রয় করতে পারে বা পাইতেছে। তো 100 টাকা দিয়ে সে কয়টি লেবু কিনে আনতে পারবে? 100 টাকা দিয়ে সে 300টি লেবু কিনে আনতে পারবে। এবার হচ্ছে সে 300টি লেবু কি করলো? বাড়িতে নিয়ে আসলো, কিনে বাড়িতে নিয়ে আসলো। এবার কি করবে? পরের দিন সে বাজারে যাবে, অন্য বাজারে যাবে বা একই বাজারে ধরে নেন। পরের দিন সে বাজারে গেলে এই 300টা লেবু নিয়ে, চালান কিন্তু তার 100 টাকা, এটা মনে রাখবে, চালান তার 100 টাকা। এখন সে অন্য বাজারে গেল, এবার সে তো লাভ করার জন্য লেবুগুলো ক্রয় করছে। সে 1 টাকা দিয়ে 3টি বিক্রি করলে তো তার আর লাভ থাকে না, সমান সমান হয়ে যায়। তো এবার কি করলো? সে সিদ্ধান্ত নিল 1 টাকা দিয়ে সেই 2টি লেবু বিক্রি করবে। 2টি লেবু 1 টাকা দিয়ে যদি সেই 2টি লেবু বিক্রি করে, তাহলে তার 100 টাকা চালান উঠাতে কয়টি লেবু বিক্রি করতে হবে? 1 টাকা দিয়ে 2টি বিক্রি করে, তাহলে 100 টাকা চালান আসতে হলে তাকে 200টি লেবু বিক্রি করতে হবে। 200টি লেবু বিক্রি করলে কি করে? তার 100 টাকা চালান চলে আসে। চিন্তা করেন, 1 টাকায় 2টি করে বিক্রি করে, তাহলে 200টি লেবু বিক্রি করলে তো তার 100 টাকা চালান চলে আসবে। তাহলে তার চালান পুঁজিটা উঠে আসলো। কয়টা বিক্রি করলে পুঁজিটা উঠে আসে? 200টি, কিন্তু তার হাতে লেবু ছিল 300টি। তাহলে তার চালান উঠে আসার পরও তার হাতে উদ্বৃত্ত লেবু থাকে কয়টি? উদ্বৃত্ত লেবু থাকে আরো 100টি। এই যে 100টি উদ্বৃত্ত লেবু থাকে তার আরো 100টি, অথবা 300 থেকে 200 বিয়োগ দেন এই 100। এবার এই 100টি লেবুয়ে তার লাভ। কিন্তু এখানে কি লেবু জানতে চাইছে? এখানে তো জানতে চাইছে টাকার অঙ্ক। 100টা লেবু আমি কত বিক্রি করতে পারবো এটা আমরা দেখি। 100টা লেবু বিক্রি করলে যে টাকাটা পাবে ওটাই তার লাভ। সিম্পলি বুঝবেন, একদম বেসিক থেকে চিন্তা করবেন। অঙ্কিক নিয়মে 1 টাকা এতটি, 2 টাকা এতটি এভাবে চিন্তা করলে কিন্তু আপনার চিন্তার খোরাক জুটবে না। এখন দেখেন 100টি লেবু হচ্ছে তার হাতে থেকে যায়, চালান উঠে যাওয়ার পরও তার হাতে 100টি লেবু থেকে যায়। 200টি বিক্রি করলে তার 100 টাকা চালান উঠে আসে, তার হাতে আরো 100টা লেবু থাকে। 100টা লেবু কি সেই বাড়িতে নিয়ে যাবে? যাবে না। নিয়ে গেলে তার লাভ থাকলো কি? সে তো লাভের আশায় আসলো বাজারে, 100টি লেবু সে বিক্রি করে দিবে এবং এই বিক্রিটা হচ্ছে তার আসল বা মূল প্রফিটটা। আচ্ছা, 100টিকে বিক্রি করবে, একটা লেবু কত দরে বিক্রি করে সে? একটা লেবু যদি সে 1 টাকা যদি সে 2টি লেবু বিক্রি করে, তাহলে একটা লেবুর দাম কত করে? একটা লেবুর দাম করে 0.50 না? 1 টাকায় বিক্রি করে 2টি লেবু দেয়, একজনকে দিয়ে দেয়, দিলে সে 1 টাকা দেয়। আমি একজনকে 2টি লেবু দিলাম, সে আমাকে 1 টাকা দিল, তাহলে একটা লেবু আমি কত করে বিক্রি করলাম? 0.50 না? 8 আনা না? 8 আনা। তাহলে এই যে 100টা লেবু সে বিক্রি করবে, একটা লেবুর দাম হচ্ছে 0.50, তাহলে 100টা লেবু সে বিক্রি করলে কত পাবে? 0.50 গুণ করে দেন, 0.50 গুণ করে দিলে কত হয়? 50 হয়। এই যে 50 হচ্ছে তার লাভ, 50 টাকা তার লাভ বা 50%। আমরা আনসার লিখবো 50%। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আমি আবার একবার রিভিউ দিই, অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ, বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে, প্রায় মিনিমাম 10টা পরীক্ষায় এই অঙ্কটা আসছে। 1 টাকায় সে 3টি করে লেবু কিনতে পারে, সে 100 টাকা নিয়ে বাজারে গেল, তাহলে 100 টাকা দিয়ে সে 300টি লেবু কিনে আনলো বাড়িতে। 300টি লেবু সে কি করলো? কিনে নিয়ে আসলো। এবার পরের দিন অন্য বাজারে গেল, এই লেবুগুলো নিয়ে 300টি লেবু নিয়ে সে অন্য বাজারে গেল। 300টি লেবু নিয়ে 1 টাকায় 2টি করে বিক্রি করে, তাহলে এভাবে 200টি বিক্রি করলে তার 100 টাকা উঠে আসে, চালান 100 টাকা উঠে আসে 200টি লেবু বিক্রি করলে। তাহলে তার 100টা লেবু হাতে থাকে, 100টা লেবু হচ্ছে তার উদ্বৃত্ত বা লাভ। কিন্তু এখানে লেবুর সংখ্যা জানতে চায় না, এখানে সে টাকার অঙ্ক। তাহলে 100টা লেবুর মূল্য কত পারে? 100টা লেবু সে কত দরে বিক্রি করবে? কত টাকা পাবে বিক্রি করে? কারণ সে হচ্ছে 1 টাকায় 2টি বিক্রি করে, তাহলে একটার মূল্য পড়ে 0.50। তাহলে এইভাবে চিন্তা করবেন, আমি একজনের কাছে একজনকে 2টা লেবু দিলাম, সে আমাকে 1 টাকা দিল,
তাহলে একটা লেবুর মূল্য কত করে বললো 0.50 না 0.50 করে। তাহলে 100টা লেবু যদি 0.50 গুণ করে দেন 0.50 গুণ করে দেন, গুণ করে দিলে কিন্তু আপনি 50 পাবেন। এটা হচ্ছে আনসার। এই যে 50%, আমাদের পার্সেন্ট লিখতে হবে যেহেতু শতকরা হয়েছে। কমপ্লিটলি আশা করি আপনারা বুঝতে বেগ পেতে হবে না। গাইড বই বিভিন্ন রকমের নিয়ম দেওয়া আছে, আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কেউ না বুঝে থাকেন ভিডিওটা বারবার দেখবেন, মিনিমাম 3-4 বার দেখবেন, দেখবেন কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আর কখনো ভুল করবেন না। আল্লাহ হাফেজ।